সেলফ ডেভেলপমেন্ট বইয়ের জগতে এটি একটি ক্লাসিক। বইটির লেখক নেপোলিয়ান হিল। আজকাল যত সেলফ ডেভেলপমেন্ট এর বেস্টসেলার বই বের হচ্ছে সেগুলো কোনো না কোনো দিক দিয়ে নেপোলিয়ান হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এবং ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল এই দুটি বইয়ের প্রভাবে প্রভাবিত। এই দুটি বই মূলত এই ধারার সবচেয়ে বড় ক্লাসিক। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এতই জনপ্রিয় যে নেপোলিয়ান হিল যে আরো আত্মীয়মূলক ক্লাসিক লিখেছেন তা অনেকে জানি না। তার তেমনই একটি ক্লাসিক হলো সাকসেস থ্রো এ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। এই বইটিতে তিনি লিখেছেন পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ চিন্তা কিভাবে একজন মানুষকে সাফল্যের দিকে নিয়ে যায় এবং সেই সাথে দেখিয়েছেন পজিটিভ চিন্তা করার উপায়। আজ আমরা সাকসেস থ্রু এ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড এর বুক রিভিউ থেকে জানবো পজিটিভ চিন্তা করার উপায়। তবে তার আগে চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক কেন পজিটিভ চিন্তা সাফল্য আনে। পজিটিভ চিন্তা কেন সাফল্য আনে? আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান তবে আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আপনি তা অর্জন করতে পারবেন। যদি এই মুহূর্তে তা অর্জন করার দক্ষতা বা অবস্থা নাও থাকে, তবুও যদি বিশ্বাস করেন তাহলে আপনার দ্বারা তা অর্জন করা সম্ভব। কারণ বিশ্বাস থেকে আসে চেষ্টা এবং চেষ্টা থেকে আসে অর্জন। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন, বারবার ব্যর্থ হয়েও আপনি হাল ছাড়বেন না। ফলে ভুল ও ব্যর্থতা থেকে শিক্ষা নিতে নিতে একটা সময় আপনি সফল হবেন। কারণ এক পর্যায়ে ভুল করতে করতে আর সেই ভুল হবে না। শুধু বিশ্বাস হারানো যাবে না, সবসময় পজিটিভ থাকতে হবে যে আপনি পারবেন। হাল না ছেড়ে চেষ্টা করে যেতে হবে। অন্যদিকে আপনি যদি বিশ্বাস হারিয়ে ফেলেন, অন্য কথায় নেগেটিভ চিন্তা করতে শুরু করেন, তবে আপনি চেষ্টা করা ছেড়ে দেবেন। এর ফলে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন। নেপোলিয়ান হিল লিখেছেন সাফল্যের জন্য যদি মানুষের একটি মাত্র চারিত্রিক বৈশিষ্ট্যকে ক্রেডিট দিতে হয় তা হবে পজিটিভ চিন্তা করার ক্ষমতা। হেনরি ফোর্ড এর কথাই ধরা যাক। তার ইঞ্জিনিয়াররা বলেছিল যে গাড়ির যে অত্যাধুনিক V8 ইঞ্জিন তিনি তৈরি করতে যাচ্ছেন তা করা সম্ভব নয়, এটা কেউ পারবে না। কিন্তু ফোর্ড বিশ্বাস করতেন যে আইডিয়া যখন এসেছে সেটা বাস্তবায়ন করা অসম্ভব হতে পারে না। এবং শেষ পর্যন্ত ঠিকই ফোর্ড সেই ইঞ্জিন তৈরি করে দেখিয়েছিলেন যা আধুনিক মোটর গাড়িকে এক নতুন ক্ষমতা দিয়েছিল। লেখকের ভাষায় যাদের মাঝে PMA পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড আছে তারা ব্যর্থতাকে ভয় পায় না। যতবারই ব্যর্থ হোক তারা সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। কারণ তারা বিশ্বাস করে তারা যা করতে যাচ্ছে তা অবশ্যই সম্ভব। তারা সবসময় শিখতে থাকে, প্রতিটি ভুল থেকে নিজেদের আরো শক্তিশালী করে আবার চেষ্টা করে, যার ফলে শেষ পর্যন্ত তারা সফল হয়ে ছাড়ে। পজিটিভ চিন্তা করা মানুষরা সাময়িক ব্যর্থতাকে চ্যালেঞ্জ হিসেবে দেখে। সাধারণ মানুষ যখন ব্যর্থতাকে শেষ হিসেবে দেখে, পজিটিভ চিন্তা করা PMA মানুষরা প্রতিটি ব্যর্থতা ও কঠিন পরিস্থিতিকে অন্যভাবে দেখেন। যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে তারা হতাশ হওয়ার বদলে চ্যালেঞ্জ অনুভব করেন এবং নিজেকে আরও একটু দক্ষ ও শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখেন। ব্যর্থতা বা কঠিন সময়ে তার হাল ছেড়ে দেওয়ার বদলে তারা চেষ্টার পরিমাণ বাড়িয়ে দেন। নিজের দুর্বলতা খুঁজে বের করে সেগুলোকে কাটানোর চেষ্টা করেন। অন্যরা যেখানে কোনো আশা দেখতে না পেয়ে পিছিয়ে যায়, পজিটিভ চিন্তা করা মানুষরা এগিয়ে গিয়ে অন্যদের আশা করার সাহস যোগান। এই কারণেই অন্যরা এদের নেতা হিসেবে মেনে নেয় এবং সাফল্যের বেশিরভাগ ক্রেডিট তাদের ভাগেই পড়ে। পজিটিভ চিন্তা ও সাবধানতা। অনেকেই ভাবে শুধু পজিটিভ চিন্তা করলে বোধহয় সাফল্য আসে। ব্যাপারটা আসলে সেরকম নয়। পজিটিভ চিন্তা করার সাথে সাথে আপনাকে সেই অনুযায়ী পরিকল্পনা ও পরিশ্রম করতে হবে। না হলে পজিটিভ চিন্তা আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। ধরুন আপনি ব্যবসা করে কোটিপতি হতে চান, সারাদিন সেই বিষয়ে চিন্তা করেন, কিন্তু আপনি যদি শুধু চিন্তাই করতে থাকেন এবং সেই অনুযায়ী কাজ না করেন, তাহলে চিন্তার জায়গায় থেকে যাবে। পজিটিভ চিন্তা করার পাশাপাশি আপনাকে অবশ্যই সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। না হলে একটা সময় যখন আপনার আশা পূরণ হবে না, তখন আপনার মাথায় নেগেটিভ চিন্তা ভর করবে এবং অবশেষে হাল ছেড়ে দেবেন। আর হাল ছেড়ে দেওয়া মানে ব্যর্থতা। একবারে সাফল্য পাওয়া যায় না। বেশিরভাগ সময় বড় সাফল্যের পথ হয় কঠিন। বারবার ব্যর্থ হতে হতে অবশেষে সাফল্য ধরা দেয়। আর সেই ব্যর্থতাগুলো পার হয়ে চূড়ান্ত সফলতা পেতে আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে পজিটিভ চিন্তা বা পজিটিভ থিঙ্কিং। কাজেই পজিটিভ চিন্তা করার সঠিক উপায় ও পদ্ধতি আপনাকে জানতে হবে। আর নেপোলিয়ান সাহেব খুব সুন্দর করে সহজ ভাষায় সেই উপায় বর্ণনা করেছেন তার সাকসেস থ্রো এ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড বইতে। চলুন সেই বইয়ের আলোকেই জেনে নেওয়া যাক পজিটিভ চিন্তা করার সঠিক উপায়গুলো। পজিটিভ চিন্তা করার উপায়। স্মার্ট আইডিয়া 1, চোখ কান খোলা রাখতে হবে। আমরা অনেকেই সচেতনভাবে চলি না। আমাদের সাথে প্রতিদিন ঘটা ঘটনা ও চারিপাশের পরিবেশ নিয়ে গভীরভাবে চিন্তা করি না, অথবা চিন্তা করলেও সেসবের নেগেটিভ বা নেতিবাচক বিষয়গুলোই বেশি চোখে পড়ে। বেশিরভাগ সময় আমরা শুধু সমস্যার দিকে তাকাই, কিন্তু যারা পজিটিভ চিন্তার মাধ্যমে সফল
হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে মোহন রব্বুল আলমিনের অসীম কৃপায় আমরা প্রতিদিনের মতো আজকে রাত 10টার বাংলা জুমে উপস্থিত হয়েছি। এর জন্য সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এনামুল হক রঞ্জু। এই মুহূর্তে আপনার সামনে কিছুক্ষণের জন্য আছি। আমরা বাংলা জুম প্রেজেন্টেশন উপস্থাপন করব। এই জন্য জনাব মোহাম্মদ মাহবুর রহমান স্যারকে বিনীত অনুরোধ করছি পরবর্তী মিটিংটি পরিচালনা করার জন্য, উপস্থাপন করার জন্য। জনাব মোহাম্মদ মাহবুব স্যার। ধন্যবাদ স্যার। আশা নয়, আমরা সকলেই বিশ্বাস করি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলেই ভালো আছি নিঃসন্দেহে। আর একটু পরে আমরা যখন প্রেজেন্টেশনটি শুনবো তখন আরো ভালো থাকবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা শুকরিয়া করে আদায় করি মহান রাব্বুল আলামিনের দরবারে, যে আমাদের সকলকে সুস্থ রেখে আজকের এই বাংলা জুম সেশনটিতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাইট বিএমবির সকল কার্যক্রম রানিং রেখে যারা ইতিমধ্যে সফলতার দ্বার প্রান্তে এবং নতুন যারা আজকে উপস্থিত হয়েছে তাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব এনামুল হক রঞ্জু স্যার আপনার প্রতি। আপনি লঞ্চিং থেকে আজও অবধি অক্লান্ত পরিশ্রম করে সকাল 11:30টায় এবং রাত 10টায় মিটিংটি পরিচালনা করছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রাইট বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যাই হোক, আমরা আর দীর্ঘায়িত করব না। আমাদের প্রতিদিনের ন্যায় আজকেও বাংলা জুম সেশন পরিচালনা করবেন জনাব এনামুল হক রঞ্জু স্যার। তার আগে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত শুনবো। পবিত্র কোরআন তেলাওয়াত থেকে কোরআন তেলাওয়াত শুনবো আমি এই মুহূর্তে। আমরা আসলে নির্দিষ্টভাবে এককভাবে কাউকে প্রতিদিন পেয়ে থাকি এরকম না, যে কারণে আমাকে প্রতিদিন বলতে হয় যে স্বইচ্ছায় নিজ ইচ্ছায় কেউ হ্যান্ড রাইজ করবেন, এটা বলতে হয়। তো আমরা যদি নির্দিষ্ট কাউকে পেয়ে যাই প্রতিদিন কোরআন তেলাওয়াতের জন্য তাহলে ভালো হয়। তো যাই হোক, আমি পেয়ে গেছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আমি বিনীত অনুরোধ করব এবিআই আব্দুল্লাহ স্যারকে। আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে স্যার। আপনাকে বিনীত অনুরোধ করছি পবিত্র কোরআন তেলাওয়াত থেকে আমাদের কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। ধন্যবাদ স্যার। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কন্টিনিউ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن التقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبوك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুরেলা কণ্ঠে আমাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শোনালেন। তো আমরা আজকে প্রেজেন্টেশনটি সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর জন্য বিনীতভাবে অনুরোধ করব জনাব এনামুল হক রঞ্জু স্যারকে। তার আগে সকলের জ্ঞাতার্থে বলি যে আমি অনেক দিন হলে একটা জিনিস অবজার্ভ করছি যে আমাদের কুণাল কিশোর রায় স্যার
একটু আশ্চর্যজনক বিষয় যে উনি সকাল থেকে রাত 2টা অবধি যে প্রত্যেকটা জুম সেশন টাইমলি উনি অ্যাটেন্ড করেন, একটু আশ্চর্যের বিষয়। আমরা সকলে তার জন্য দোয়া করব। ওনার সরাসরি বাংলাদেশে আমরা লঞ্চিং ডেটেই পেয়েছি শুধুমাত্র কুণাল কিশোর রায়ের জন্য, যিনি আমাদের সদৃষ্টি রেখেছেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি জনাব এনামুল হক রঞ্জু স্যারের কাছে। আপনি আপনার প্রেজেন্টেশনটি কন্টিনিউ করবেন প্লিজ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব মাহবুব স্যারকে চমৎকার উপস্থাপনের জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি এনামুল হক রঞ্জু, আপনার একজন সহকর্মী, আপনার একজন বন্ধু, আপনার একজন ভাই। আমি আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো। ততক্ষণে আপনাদের একটা সদয় সহযোগিতা কামনা করছি। আপনারা যারা যে অবস্থায় আছেন, যেখানে আছেন, একটা খাতা কলম নিয়ে বসবেন। যদি আপনাদের মাঝে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে, আপনি নোট ডাউন করবেন। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো আপনি অবশ্যই নোট ডাউন করবেন, তাহলে আপনার পরবর্তী বোঝার জন্য, ডিসিশন নেওয়ার জন্য সহজ হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা 3টা শ্রেণীর ব্যক্তি আছি এখানে, যারা কিছু অলরেডি অ্যাচিভ করে ফেলছি, একটা সাকসেসের পর্যায়ে আছি। আমরা জয়েন করে কেউ কাজ শুরু করেছি, এমন কেউ আছি, আর নতুন কিছু গেস্ট আছি। আমি 3টা শ্রেণীর সঙ্গে একটা বিনীত অনুরোধ করব, আপনার প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত, শেষ সময় পর্যন্ত আমি সবার উপস্থিতি কামনা করছি। এবং কেউ যদি মাঝে মাঝে আসেন, ওই জোনাকি পোকার আলোর মতো আসছেন চলে যাচ্ছেন, আসছেন চলে যান, তার জন্য একটা সমস্যা আছে। তা আমার সমস্যা না, আপনার সমস্যা, বা আমাদের কারো সমস্যা না, আপনার নিজের। কারণ আপনি এই আলোচনাটুকুর মধ্যে টপ টু বটম ধারাবাহিক আলোচনা এটা, আপনি যদি একটা অংশ বাদ দেন, তাহলে আপনার বোঝার ক্ষেত্রে বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। সেক্ষেত্রে আপনাকে পর্যায়ক্রমে কয়েকবার আবার সেমিনারটা বা আমাদের প্রেজেন্টেশন উপস্থাপন করতে হবে বা শুনতে হবে। আমি বিনীত অনুরোধ করছি, আপনারা দয়া করে টপ টু বটম যারা আছে সবাই অবশ্যই শেষ পর্যন্ত থাকবো। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি রাইট বেনবি, এটা আলাদিনের চেরাগ, এটা আশ্চর্য প্রদীপ, ল্যাম্প অফ আলাদিন বা সিন্দাবাদের জাদুর কাঠির কথা বলছি। বিগত 7ই আগস্ট 2024 রাত 9:30টার সময় বিশ্ব মানবতার অর্থনৈতিক মুক্তির জন্য যার জন্ম হয় দুবাই থেকে জন্ম হয় রাত 9:30টায়। আল্লাহর আশেষ রহমতে বা অসীম কৃপায় আমরা বাংলাদেশে সর্বপ্রথম এই সুযোগটা প্রাপ্ত হই। বাংলাদেশে আমরা সবার আগে সুযোগটা প্রাপ্ত হই। পৃথিবীর অনেক দেশের নাম জানার আগে আমরা কাজটা শুরু করতে পেরেছি। এর জন্য শুক্রিয়া জানাই সেই ব্যক্তিটা, মহান ব্যক্তিটা, যার শুক্রিয়া না জানালে নিজেকে অনেক ছোট মনে হবে। তিনি আর কেউ নয়, জনাব কুণাল কিশোর স্যার। তিনি সিঙ্গাপুরে, ইন্ডিয়ার, বাই বর্ন ইন্ডিয়ান, সিঙ্গাপুরের নাগরিক, সিঙ্গাপুরে সেটেল। উনি চাচ্ছিলেন বাংলাদেশ সকল মানুষ যেন আমরা রাইট ব্যায়ামের বিউটি সবার আগে গ্রহণ করতে পারি। তাকে স্যালুট করছি বাংলাদেশবাসীর পক্ষ থেকে। হ্যাঁ বন্ধুরা, আমরা সত্যি সত্যি একটা অর্থনৈতিক মুক্তির দিশারি পেয়েছি, একটা নিয়ামক পেয়েছি, একটা প্ল্যাটফর্ম পেয়েছি, একটা জায়গা পেয়েছি, তার নাম রাইট বেনবি। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো কোম্পানি নয়। আবারও বলছি, কয়টা পয়েন্ট মনে রাখবেন। এটা কোনো কোম্পানি নয়, এর কোনো মালিক নেই, এর কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, এর কোনো কন্ট্রোলার নেই, এখানে কোনো ঝুঁকি নেই, এখানে পণ্য পরিবহন করতে হয় না, পণ্য কেনা বেচা করতে হয় না, কোনো প্রকার পণ্যের কারবার নেই। এই এমএলএম বা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি, গতানুগতিক ধারায় যে কোম্পানিগুলো পৃথিবীর মধ্যে আছে, এগুলো নয়। এটা ইনভেস্টমেন্ট কোম্পানি না, এখানে ইনভেস্টমেন্টের কোনো জায়গা নেই। আপনি চাইলেও কোনো ইনভেস্টমেন্ট করতে পারবেন না, সুযোগ এখানে নেই। এখানে কোনো এআই টেকনোলজি নয়, এখানে আরওআই টেকনোলজি নয়, এখানে মাইনিং হয় না, আকাশ থেকে টাকা পড়ে না, খনির থেকেও ডলার উত্তোলন হয় না। তা কিছুই যদি না হয়, তাহলে আসলে কি? এটা আমারও প্রশ্ন ছিল। এটা 100% ডিসেন্ট্রালাইজড, ব্লক চেইন বেসড, স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা নিয়ন্ত্রিত, প্রতিষ্ঠিত, পরিচালিত একটা সিস্টেম, যার নাম রাইট বেনবি। হ্যাঁ বন্ধুরা, স্মার্ট কন্ট্রাক্ট, ব্লক চেইন। ব্লক চেইন এমন একটা টেকনোলজি যার মধ্যে কোনো তথ্য প্রবেশ করলে এই তথ্য পরিবর্তন করা যায় না, যোগ বিয়োগ গুণ ভাগ কোনোটাই করা যায় না। কতদিন করা যাবে না? কেমন পর্যন্ত। যিনি এই সিস্টেমটাকে ক্রিয়েট করেছেন, জন্ম দিয়ে, তিনি চাইলে এটা পরিবর্তন করার ক্ষমতা রাখেন না। অর্থাৎ ব্লক চেইনের মধ্যে কোনো কিছু ডিপ্লয়েড করলে
ওটা চিরদিনের জন্য ওয়ান টাইম চলে গেছে, লাইফটা ওখানে আর সুযোগ নাই হাত দেওয়ার। তাহলে এখন আসছি আমরা ব্লক চেইনে। ব্লক চেইনটা কতদিন থাকবে? পৃথিবীতে ইন্টারনেট যতদিন থাকবে ততদিন ব্লক চেইন থাকবে। আচ্ছা বলুন তো বন্ধুরা, পৃথিবীতে ইন্টারনেট কতদিন থাকবে? হ্যাঁ, ইন্টারনেট থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ কিয়ামতের আগে ইন্টারনেটটা বন্ধ হওয়ার সুযোগ নাই। ইন্টারনেট ছাড়া প্রযুক্তি ছাড়া দুনিয়া অচল। এই যে আমরা কথা বলছি, এটাও ইন্টারনেটের মাধ্যমে। সুতরাং কোনোভাবেই সম্ভব না ইন্টারনেট ছাড়া কোনো কিছু। সুতরাং কিয়ামত পর্যন্ত ইন্টারনেট চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত ব্লক চেইন থাকবে। আর ব্লক চেইনের মধ্যে যে প্ল্যানটা ঢুকাইছে রাইট বিএমবি, এই প্ল্যানটা থাকবে। এখন আরেকটা কারণে এটা বন্ধ হতে পারে, পৃথিবীর সমস্ত মানুষ আমরা রাইট বিএনবিতে আর কাজ করব না। অর্থাৎ ওপি বিএনবি ব্লক চেইন যেটা আছে, ব্লক চেইনের ভিতরে যে প্ল্যানটা আছে, এই প্ল্যানের উপর কোনো কাজ করব না। সমস্ত পৃথিবীর মানুষ যদি একসঙ্গে কাজটা বন্ধ করে দেয়, তাহলে কাজটা বন্ধ হবে বন্ধুরা। আচ্ছা আপনি প্রশ্ন করুন আপনাকে নিজেকে, পৃথিবীর আজকে না বাংলাদেশের মানুষ বন্ধ করলাম, ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ, ভুটান, মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, না বন্ধুরা, পৃথিবীর কোনো না কোনো দেশ কাজটা করবে। আর কোনো না কোনো দেশের কাজটা হলে রাইট বিএমের কাজটা সচল থাকবে। কতদিন? কিয়ামত পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, এত বড়টা অপরচুনিটি, এত বড়টা প্ল্যাটফর্ম, এতদিন ভাবে আপনাকে বলছি, আপনি থাকেন বা না থাকেন, বিশ্বাস করেন আর না করেন, রাইট বিএনবি আছে, থাকবে। কোথায় থাকবে? ব্লক চেইনের ভিতরে। এখন একটা প্রশ্ন হচ্ছে, যদি রাইট বিএনবি যদি না থাকে, ব্লক চেইন তো আছে, রাইট বিএনবি যদি না থাকে, আমার কোনো দরকার নাই। রাইট বিএনবির ওয়েবসাইট আছে না নাই? ওর হোস্টিং আছে না নাই? এর স্ক্যাম অ্যাডভাইজারের নাম আছে নাই? ট্রাস্টেড.com এর নাম আছে না নাই? আমার কিছুই জানার দরকার নাই। এটা টোটাল সিস্টেমটা যে মুহূর্ত পর্যন্ত ব্লক চেইনে ঢোকায়, ততক্ষণ পর্যন্ত তার ওয়েবসাইটটা প্রয়োজন ছিল। ব্লক চেইনে ঢোকানোর পর তার ওয়েবসাইট আছে কি নাই, ডেটা আছে না নাই, হোস্টিং আছে না নাই, ডোমেইন আছে না নাই, আমার জানার কোনো দরকার নাই। কারোর দরকার হবে না, কখনো কোনো দিন দরকার হবে না। শুধু ব্লক চেইনের ঠিকানা জানলেই হবে। শুধু একটা ঠিকানা জানলেই হবে, সেটা হলো ব্লক চেইন। আর কোন ঠিকানা জানি খামাকা কেন দরকার, যেটা আমার কোনো কাজে লাগবে না কখনো, কোনো সময়, কোনো দিন। আমি এটা কেন জানতে চাই? অবশ্যই আমার জানার দরকার নাই। থ্যাংক ইউ বন্ধুরা। আমরা এখন তাহলে জানতে পারি বিএনবিটা কি। বিএনবি একটা ক্রিপ্টোকারেন্সি, তৃতীয় বৃহত্তম একটা ক্রিপ্টোকারেন্সি, যেটা বাইন্যান্স কর্তৃক 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তখন ছিল $1 বন্ধুরা। আজকে $600 প্লাস হয়ে গেছে বন্ধুরা, 600 গুণ প্লাস এর দাম বেড়ে গেছে। অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত পরিচিত, অত্যন্ত সবার বহুল ব্যবহৃত একটা ক্রিপ্টোর নাম হচ্ছে বিএনবি। এর ফিউচার পরিকল্পনা কি? যারা ক্রিপ্টো সম্বন্ধে ধারণা রাখেন, জ্ঞানী ব্যক্তি, বোদ্ধা ব্যক্তি, তারা একটা ধারণা করেছেন 2024 সালের ডিসেম্বরের মধ্যে একটা ক্রিপ্টো বিএনবি, একটা বিএনবির দাম হবে $850 প্লাস। 2025 সালের দাম হবে $2000 প্লাস। 2026 সালের দাম হবে $5000 প্লাস। 2030 সালের দাম হবে $20000 প্লাস। এরকম একটা আপগ্রেডিং, এরকম একটা চমৎকার রাইজিং একটা ক্রিপ্টো আমরা কাজ করতে পারছি। নিঃসন্দেহে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে বেনিফিট নিতে পারবো। ধন্যবাদ বন্ধুরা। এখন আসছি আমরা ওপিবিএনবিটা কি। আমি শুরুতে বলছিলাম একটা ব্লক চেইন। ওপিবিএনবি একটা ব্লক চেইনের নাম। আমার কয়েকদিন একজন বন্ধু, তিনি নাকি ট্রেড করেন, উনি বলছিলেন বিএনবি নাকি এটা ব্লক চেইন। না বন্ধু, আপনাকে বলছি, না জেনে ভুল বলার দরকার নাই, ভালো করে শুনে রাখুন। আপনাদের বলছি, এটা ওপি বিএনবি, এটা ব্লক চেইন। এটা হচ্ছে বিএনবি স্মার্ট চেইনের আপডেট ভার্সন, বিএনবি স্মার্ট চেইনের আপডেট লেটেস্ট ভার্সন। এখন প্রশ্নটা হচ্ছে, যিনি বিএনবি স্মার্ট চেইন ব্লক চেইন তৈরি করেছেন, তিনি যদি ওখানে আপডেটটা দিতে পারতেন, তাহলে কি ওপি বিএনবি জন্ম দেওয়া লাগতো? না বন্ধুরা, উনি তৈরি করছেন, ওখানে আর আপডেট করার কোনো সুযোগ নেই। যার কারণে ওর প্রযুক্তি চলে আসছে। দেখুন, আমার ছিল বাটন মোবাইল, তারপরে অ্যান্ড্রয়েড মোবাইল, আস্তে 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 আইফোন, অ্যাপেল, এটা অনেক ডেভেলপ হচ্ছে। এখন ভার্সনটা বাড়ছে, আপগ্রেড হচ্ছে, উন্নত হচ্ছে, আরো ডেভেলপ হচ্ছে। ডেভেলপ যেহেতু হচ্ছে, বিএনবি স্মার্ট চেইন এর আপগ্রেড ভার্সনটা করতে গিয়ে তাদের ওপি বিএনবি নামক একটা ব্লক চেইনের জন্ম দিতে হয়েছে। সেই বিএনবির নতুন করে ওটা স্মার্ট চেইন, এটা মডার্ন ভার্সন, আল্ট্রা মডার্ন
নতুন একটা ভার্সনের নাম হচ্ছে ওপি বিএনবি ব্লক চেইন। এর 6টা গুণ আছে বন্ধুরা। এর প্রথম গুণটা হচ্ছে এই বিএনবি প্রতি সেকেন্ডে 5,000-এর বেশি ট্রানজেকশন করতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই ওপি বিএনবি গ্যাস ফি সবচেয়ে কম কাটে। কত কি করে গ্যাস ফি সবচেয়ে কম কাটে? একটা খেয়াল করে দেখুন, দুইটা বৈশিষ্ট্যের কথা বলছি, সে দুইটা বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বৈশিষ্ট্য। কেন? এই কারণে গুরুত্বপূর্ণ বলেছি যে আমাদের টাকার সঙ্গে আমরা কাজ সম্পৃক্ত, আমাদের সার্ভিসের সঙ্গে। সার্ভিস হচ্ছে ট্রানজিশনটা, ট্রানজিশন প্রতিষ্ঠানে 5,000। আর আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা চার্জ কম কাটে, গ্যাস ফি সবচেয়ে কম কাটে। যেহেতু গ্যাস ফি সবচেয়ে কম কাটে, সঙ্গত কারণে এটা সবচেয়ে বেটার আমরা মনে করি। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা আসছি শুরু করতে চাই। আমরা এই রাইট বিএনবি কার্যক্রমটা শুরু করতে গেলে আমাদের একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট লাগবে। যেহেতু ব্লক চেইন ডিসেন্ট্রালাইজড ওয়ালেট ছাড়া কাজ করে না, ব্লক চেইন ডিসেন্ট্রালাইজড ওয়ালেট ছাড়া কাজ করতে পারে না, কারণ ট্রানজেকশনটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট ছাড়া করতে পারে না। যার জন্য আমাদের বাধ্যতামূলকভাবে ডিসেন্ট্রালাইজড ওয়ালেটটা লাগবে। আর ডিসেন্ট্রালাইজড ওয়ালেটটা কি একটু কল্পনা করুন, যে ওয়ালেটটা উন্মুক্ত, ডিসেন্ট্রালাইজড উন্মুক্ত, খোলামেলা, কোনো রেস্ট্রিকশন নাই, কোনো ব্যক্তির কন্ট্রোলে নাই, কোনো ব্যক্তির যোগ বিয়োগ গুণ ভাগ করতে, ওটাও ব্লক চেইনে আছে, ডিসেন্ট্রালাইজড ওয়ালেটটাও আছে ব্লক চেইনে। সঙ্গত কারণে 4টা ডিসেন্ট্রালাইজড ওয়ালেটের নাম আমি বলছি আপনাদেরকে: ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, সেফপল এবং মেটামাস্ক। এখন আপনি চাইলে 4টা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনি সেফপলটা ইউজ করাটা সবচেয়ে নিরাপদ, কারণ এর কম ইন্টারনেটে দ্রুত সার্ভিসটা দেয় এবং মডার্ন নতুন। এটা এই 3টার চেয়ে এটা আরো মডার্ন নতুন তৈরি হচ্ছে। আর নতুন যেটা তৈরি হয় সেটা অবশ্যই আধুনিক, আপনি নিঃসন্দেহে মানবেন। এখন আমরা চাইলে সেফপলটা ইউজ করতে পারি, তবে ট্রাস্ট ওয়ালেট কোনো সমস্যা নেই। ট্রাস্ট ওয়ালেট আপনি ইউজ করতে পারেন, টোকেন পকেট, মেটামাস্ক, হোয়াটএভার, কোনো সমস্যা নেই, ওখানেও কাজ করতে আপনি পারবেন। এখন আমরা জয়েন করতে চাই, শুরু করতে গেলে আমাদের ওয়ালেটটা ডাউনলোড করতে হবে এবং বিএনবি কে যে পরিমাণ বিএনবি জয়েন করতে হয় ওইটা টপ আপ করতে হবে। টপ আপ করে আমরা রেজিস্টার করব। রেজিস্ট্রেশন করলে আমরা মালিকানা পার্টনারশিপ পেয়ে যাব। আমরা কি করব? একটা $1 বিলিয়ন ক্লাবের একটা মালিকানা সত্ত্ব বা অধিকার পেয়ে গেলাম বন্ধুরা। একটু খেয়াল করেন, $1 বিলিয়ন ক্লাব ইজ নট এ ম্যাটার অফ জোক। $1 বিলিয়ন ক্লাব, আবারও বলছে, $1 বিলিয়ন ক্লাবের আমরা মেম্বারশিপটা পেয়ে গেলাম। $1 বিলিয়ন ক্লাবের যে মেম্বারশিপটা পেয়ে গেলাম, এখন আমাদের কাজ কি? আমাদের জানতে হবে কত টাকা জয়েন করতে হয়। আমরা বাংলাদেশের মানুষ টাকা বুঝি, বিএনবি ডলার আমরা বুঝি একটু পরে, আপাতত টাকায় বুঝি। এখন আমরা আসছি জয়েন করতে চাই। জয়েন করতে গেলে একটাই প্যাকেজ, জয়নিং প্যাকেজ, কিন্তু শুধু বিজ্ঞানের প্যাকেজটা। জয়নিং রাইট বিএনবির জয়নিং প্যাকেজটার নাম হচ্ছে বিজ্ঞান, যার বিএনবি যে ট্রানজিশন করতে হবে বিএনবিতে 0.0044 বিএনবি যার মূল্য, যেটা পরিশোধ করে ফি বা একটা রেমুনারেশন, যেটাই বলেন, এটা দিয়ে জয়েন করতে হবে বা মেম্বারশিপ দিতে হবে। সেটা কোনটা? 0.0044 বিএনবি, বাংলাদেশি টাকায় 400 টাকা প্লাস, বাংলাদেশি টাকায় 400 টাকা প্লাস দিয়ে আপনি জয়েন করেছেন। আপনি জয়েন করার পরে আপনি চাইলে পরবর্তী প্রমোশন নিতে পারেন, আপগ্রেড করতে পারেন। প্রমোশনটা কি? ইনফ্লুয়েন্সার নিতে পারেন প্রমোশন, তারপরে নিতে পারেন আপনি অ্যাচিভার, তারপরে নিতে পারেন হচ্ছে অ্যাম্বাসাডার, তারপরে নিতে পারেন পাইওনিয়ার, তারপরে নিতে পারেন মেন্টর, এরপরে নিতে চ্যাম্পিয়ন, এরপরে নিতে পারেন ডিরেক্টর। এইভাবে আপনি নিতে পারেন টাইটান, আইকন, লিজেন্ড এবং এম্পায়ার। এই 12টা র্যাঙ্ক আপনি নিতে পারেন। পরবর্তীতে আপনি প্রমোশন দেবেন। যার সামর্থ্য আছে, আমরা পরামর্শ দিচ্ছি যে আপনি চাইলে মোটামুটি আপনি মেন্টর দিয়ে শুরু করতে পারেন। মেন্টরটা মিডিল একটা পার্ট, মেন্টর দিয়ে শুরু করলে আপনার জন্য সুবিধা হবে। যারা নতুন আছেন তাদের সবাইকে পরামর্শ দিই আমি মেন্টর দিই, অবশ্যই মেন্টর দিয়ে শুরু করবেন। যারা নতুন আসছেন, যারা আসছেন, যার সামর্থ্য থাকবে, মিনিমাম মেন্টর দিয়ে শুরু করার জন্য পরামর্শ দিচ্ছি। কারণ আমি শুরু করছি মেন্টর দিয়ে। মেন্টর দিয়ে শুরু করার একটা স্পেশাল বেনিফিট হচ্ছে যে আপনার কমিশনটা ইনস্ট্যান্ট, তাৎক্ষণিকভাবে ভালো কমিশনার পেয়ে যাবেন। আপনি বিগিনার দিয়ে শুরু করলে লস নাই, তবে সময় লাগবে একটু। যার সামর্থ্য নাই তিনি অবশ্যই বিজ্ঞানী দিয়ে শুরু করবেন, তার কোনো চাপ নেওয়ার দরকার নাই। অ্যাজ ইউজুয়ালি বিজ্ঞানী দিয়ে শুরু করবেন। আস্তে 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 আপগ্রেড করতে 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 একটা পর্যায়ে আপনি
লাস্ট যে র্যাঙ্ক 12 নম্বর র্যাঙ্কে আপনি পৌঁছাতে পারবেন। এখন আমরা পরামর্শ দিচ্ছি শুধু যাদের অ্যাবিলিটি আছে তারা যেন বিগিনার না দিয়ে জয়েন করার পর আস্তে আস্তে প্রমোশনটা নিয়ে তারা যেন মেন্টর, তারপর আস্তে আস্তে মেন্টর, চ্যাম্পিয়ন, ডিরেক্টর, এই র্যাঙ্কগুলোতে তারা যেন চলে আসতে পারেন। আমরা যে কোনো একটা র্যাঙ্ক দিয়ে জয়েন করি না কেন বা যে কোনো একটা প্যাকেজ দিয়ে জয়েন করি, কোনো সমস্যা নেই। আমি জয়েন করার পর প্রথম আমার 3টা কাজ করতে হবে, 3টা ইনকামের জন্য কাজ করতে হবে। 3টা কি? একটা ডিরেক্টর, সরি, একটা হচ্ছে রেফার ইনকাম বা ডাইরেক্ট ইনকাম বা স্পন্সর ইনকাম, দ্বিতীয় হচ্ছে লেভেল ইনকাম বা আলাদিনের চেরাগ যেটাকে বলছি, ল্যাম্প অফ আলাদিন যেটা লেভেল ইনকামটাকে বলছি, এরপরে রয়্যালিটি ইনকাম। হ্যাঁ বন্ধুরা, ডাইরেক্ট ইনকামটা কি? ডাইরেক্ট ইনকামটা হচ্ছে আপনি যদি কোনো ব্যক্তিকে স্পন্সর করেন, ধরলাম আপনি মিস্টার এ, এই 1 নম্বর এবং 2 নম্বর ব্যক্তিকে আপনি স্পন্সর করেছেন। এই যে দুজন ব্যক্তি আপনি স্পন্সর করেছেন, এই দুজন ব্যক্তি প্রথম জন আপনার বামে বলবে, দ্বিতীয় জন আপনার ডানে বলবে, অর্থাৎ লেফট থেকে রাইট পূরণ হয়ে যাবে। এই দুজনের কাছে কি পাবেন? জয়নিং অ্যামাউন্টটা পুরোটাই পেয়ে যাবেন, শুধু গ্যাস ফি বাদে সম্পূর্ণ টাকাটাই আপনি পেয়ে যাবেন, কোনো গ্যাপ থাকবে না। কি ধরনের পেয়ে যাবেন দেখুন একটু, আপনি 0.004 প্রত্যেকের কাছে পাবেন, তাহলে দুজনের কাছে 0.008 পেয়ে যাবেন। যতজন ব্যক্তিকে আপনি রেফার করবেন সমস্ত ব্যক্তির টাকাটা একা আপনি পেয়ে যাবেন। সমস্ত ব্যক্তিটা আপনি যতজন ব্যক্তিকে রেফার করবেন সবার টাকাটা একা আপনি 100% পেয়ে যাবেন, গ্যাস ফি বাদে। এখন একটা প্রশ্ন হচ্ছে, আপনাকে প্রশ্ন করছে, আপনি এতদিন পর্যন্ত যতগুলো কোম্পানির নাম শুনেছেন বা কোনো না কোনো কোম্পানির সঙ্গে প্ল্যান দেখেছেন বা কাজ করেছেন, আপনাকে প্রশ্ন করছি, বলুন তো একটা কোম্পানিকে চেনেন যে কোম্পানি তাদের পুরো টাকাটা স্পন্সর কমিশনটা আপনাকে প্রদান করেছে? না বন্ধু, আমরা যে টেকনোলজি পেয়েছি, একটা আলাদিনের চেরাক পেয়েছি, এটা যেখানে আপনি যত টাকা দিয়ে জয়েন করুন না কেন পুরোটা স্পন্সর কমিশন আপনি পেয়ে যাবেন, অর্থাৎ যিনি রেফার করবেন তিনি পেয়ে যাবেন। এটা ফার্স্ট, এটা মিরাকল একটা সিস্টেম। আপনি যত বেশি ব্যক্তি স্পন্সর করবেন তত বেশি বেনিফিট আপনি পাবেন, তত তাড়াতাড়ি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন, বিলিয়নার ক্লাবের টার্গেট লেভেলে আপনি পৌঁছে যাবেন যত বেশি স্পন্সর করবেন। তবে যারা দুজন স্পন্সর তারা পৌঁছাবেন না, হ্যাঁ তারাও পৌঁছাবেন, তাদের একটু সময় হয়তো লাগবে। যারা দুজনকে স্পন্সর করে তারা পৌঁছাবেন, কিন্তু সময় হয়তো একটু লাগবে। কিন্তু যারা বেশি স্পন্সর করেন তারা খুব দ্রুত তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন বন্ধুরা। এখন আমরা আসছি দ্বিতীয় লেভেলে ইনকাম, দ্বিতীয় ইনকামটা সেটা হচ্ছে লেভেল ইনকাম। হ্যাঁ বন্ধুরা, লেভেল ইনকাম, লেভেল ইনকামটা দেখুন, আমাদের একজন বন্ধু আছে প্রশ্ন করছে লেভেল ইনকাম নিয়ে, তাকে তাকে উদ্দেশ্য করে বলছি আপনি এটা মনোযোগ দিয়েন। উনি আজকে ফোন দিয়ে বলছেন কিছু কথা, মেসেজ দিয়েছেন, আমি তাকে মেসেজটা ওই অবস্থায় আমি খুব বিজি ছিলাম, এখন তাকে বলছে শুনুন। আপনি যখন জয়েন করেছেন তখন আপনার পদবি ছিল বিগিনার, আপনি দুজন ব্যক্তিকে জয়েন করেছেন তাদের পদবি হচ্ছে বিগিনার। আপনার কিন্তু শর্ত হচ্ছে বাধ্যতামূলক দুজন ব্যক্তিকে স্পন্সর করতে হবে। আপনি যদি দুজনকে স্পন্সর না করেন তাহলে এই সিস্টেমে আসার কোনো দরকার নাই, আসিয়েন না। ওই যে টাকা 400 টাকা ওটা চা খাইন, ওর কাজে লাগবে, এখানে খামাকে আসিয়েন না। আপনি যদি দুজনকে স্পন্সর করতে না পারেন কোনো দরকার নেই এখানে আসার, আসিয়েন না প্লিজ। খামাকে 400 টাকা নষ্ট করার কোনো দরকার নাই। আপনি দুজনকে স্পন্সর করেছেন, এই দুজনের কাছে কত পাবেন? 0.004 বিএনপি এবং দুজন দুজন গুণ করলে কত হয়? 0.008 বিএনপি আপনি পাচ্ছেন। দেখুন একটা খেয়াল করলে আমরা বুঝতে পারবো, 8 বিএনপি আপনি পাচ্ছেন। এই 8-এর থেকে আপগ্রেড করবেন আপনি 0.006, প্রমোশন নেবেন না। কত? পরবর্তী সেকেন্ড লেভেলে আপনি যাবেন, সেকেন্ড র্যাঙ্কে পৌঁছান, ইনফ্লুয়েন্সার র্যাঙ্কে আমরা পৌঁছাবো। কোথায়? এই 8 থেকে। এই 8 থেকে পৌঁছানোর পরে অবশ্যই থাকবে 0.002, এটা আপনি ক্যাশ করবেন অথবা আপনার ওয়ালেটে থাকবে। আপনি এবার আপগ্রেড করলেন কোন জায়গা থেকে? ইনকাম থেকে, পকেট থেকে না বন্ধুরা। এবার আপনার কাছে আসলো কি? ইনফ্লুয়েন্সার। আপনার নিচে 4 জন ব্যক্তি আসবে, আপনি আনলেও আসবে, নিচের 2 জন ব্যক্তি আসলো আর তাদের মধ্যে আসলেও আসবে, আপনার থেকে আসলেও আসবে। এই 2 জন ব্যক্তির কাছে আপনি পাবেন সরি 2 জন ব্যক্তির কাছে আপনি পাবেন কি? 2 জন 4 জন ব্যক্তির কাছে পাবেন 0.006 বিএনপি করে, তাহলে মোট কত? 4-6-24 পাচ্ছেন আপনি। এখান থেকে আপনি আপগ্রেড করবেন 0.0126 বিএনপি আপগ্রেড করবেন, অবশেষে থাকবে কত? 0.012 বিএনপি, এটা ক্যাশ করবেন বন্ধুরা, আগেরটা সহ ক্যাশ করে ফেলবেন। এবার আপনি হচ্ছেন তৃতীয় র্যাঙ্কে, তৃতীয় লেভেলে। আপনার র্যাঙ্ক হলো এবার অ্যাচিভার। আপনি এবার কতজন আপনার নিচে লোক আছে? 8 জন। 8 জনের কাছে কি পাবেন? 0.012 বিএনপি এবং 8-12 কত? 96।
0.096 বিএনপি আপনি এখান থেকে পাবেন 96। এই 96 থেকে 0.0252 বিএনপি আপনি আপগ্রেড করবেন, এবার চতুর্থ র্যাঙ্কে আপনি চলে যাবেন। অবশ্যই থাকবে 0.072 বিএনপি, এটা আপনি ক্যাশ করবেন বন্ধুরা। এইভাবে আপনি 12 নম্বর র্যাঙ্কে চলে যাবেন পর্যায়ক্রমে। আপনি বিল পাবেন, আপগ্রেড করবেন, ক্যাশ করে কিছু খরচ করবেন, কিছু আপগ্রেড কিছু খরচ করবেন, আপগ্রেড করবেন, কিছু খরচ করবেন, আপগ্রেড করবেন। আপগ্রেড করতে করতে আপনি ততক্ষণে 12 নম্বর র্যাঙ্কে পৌঁছে গেছেন। 12 নম্বর র্যাঙ্কে আপনার নিচে লোক আসবে 4096 জন। 12 নম্বর, শুধু 12 নম্বর র্যাঙ্কেই লোক আসবে আপনার 4096 জন। এদের মধ্যে আপনি প্রত্যেককেই আপনাকে দেবে 6.144 বিএনপি। আপনি টোটাল লোক আসছে আপনার মোট আসছে 1 নম্বর থেকে একদম 12 নম্বর র্যাঙ্ক পর্যন্ত লেভেল পর্যন্ত আপনি পাচ্ছেন 8190 জন লোক আপনার নিচে পৌঁছাবে। বন্ধুরা আপনি খুব বেশি হলে 2 জন স্পন্সর করছেন, 4 জন, 5 জন, 7 জন, 10 জন, এর বেশি কিন্তু না। আপনার কাছে 8190 জন লোক আসবে বন্ধুরা। আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। আপনার ভালো লাগলো আসবে, না লাগলো আপনি ঠেকাইতে পারবেন না। আপনার আশা লোক আসা আপনার নিজে বসা আপনি ঠেকাইতে পারবেন না, কারণ অটোমেটিক অটো বাইনারি এটাই হলো এক্সট্রা বেনিফিট। হ্যাঁ বন্ধুরা, আপনার টোটাল আপনি আপগ্রেড করেছেন 12.286 বিএনপি আপগ্রেড করেছেন, এবং আপনি টোটাল ক্যাশ করেছেন 33,542.79 বিএনপি আপনি ক্যাশ করেছেন 12টা লেভেলে বন্ধু। কয়টা লেভেলে? 12টা লেভেলে। এটা অ্যাকাউন্টেবল, এটা গণনা করা যায়। 12 নম্বর লেভেলের পরে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এই লেভেল থেকেও আপনি কমিশন পেতে পারেন। একটু কল্পনা করুন, এই লেভেল থেকেও আপনি কমিশন পেতে পারেন। যেমন গত পরশু দিন আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যার 16 নম্বর লেভেল থেকে 2টা কমিশন পেয়েছি। আমি পেয়েছি 19 নম্বর লেভেল থেকে কমিশন। কেন বন্ধু? আমার তো 19 নম্বর লেভেল এখানে ছিল না তালিকায়। আমাদের 12 নম্বর লেভেল 8190 জন আছে। হ্যাঁ বন্ধুরা, আপনি 19 নম্বর লেভেল থেকেও আপনি পেতে পারেন। এটাকে বলা স্পিল ওভার। স্পিল ওভার কিন্তু আপনার এই টোটাল অ্যাকাউন্টের এই যে এইটা 3 থেকে 4 গুণ হবে। তা প্রায় 2 লক্ষ বিএনবি হওয়ার কথা। আমি এটা কম করে বলছি, আপনি পাবেন ন্যূনতম 50,000 বিএনবি। 50,000 বিএনবি ধরে 100% প্রতিটা ব্যক্তি যে আপডেট করে এবং প্রতিটা ব্যক্তি যে সময় মতো আপডেট করে, তাহলে আপনি 50,000 বিএনবি এখানে পাবেন। বন্ধুরা যদি 10% কাজ হয় পাবেন 5,000 বিএনবি। যদি 1% কাজ হয় বন্ধু 500 বিএনবি পাবেন। আপনি কি জানেন 1 বিএনবির মূল্য কত আছে? $600+। 500 বিএনবির মূল্য কত? 3,000। কত? 500 গুণন 600 কত হয়? 500 গুণন 600 কত হয়? 5 6 30। $3 লক্ষ। $3 লক্ষ সমান প্রায় 3.5 থেকে 4 কোটি টাকার মতো। হ্যাঁ বন্ধু, তাহলে আপনি এখান থেকে 1% কাজ হলেও আপনি পাবেন ওখানে 3.5 থেকে 4 কোটি বা 5 কোটি টাকার মতো, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে এটা সম্ভব নয়। এবার আসছি আমরা রয়্যালিটিতে। এই জিনিসটা সবাই অনেকে বুঝতে সমস্যা হয়। রয়্যালিটিটা কি? রয়্যালিটি হচ্ছে আমরা প্রতিদিন যে আপগ্রেড করতে প্রমোশন নিচ্ছি, যে অ্যামাউন্টটা দিচ্ছি, এটার 95% আমাদের কাছে লেভেলে আসে। যিনি সিস্টেমটাকে জন্ম দিয়েছেন তিনি পাচ্ছেন মাত্র 4%। আর অবশিষ্ট থাকে যে 1%, এটা রয়্যালিটিতে বন্টন হচ্ছে। 3টে র্যাঙ্কে এটা বন্টন হচ্ছে। আইকন 3.35%, লেজেন্ড 0.35% এবং এম্পায়ার 0.3%। অর্থাৎ এইটা প্রতিদিন সকাল 10টার মধ্যে সকলের অ্যাকাউন্টে ইকুয়ালি চলে যায়। আপনি কতদিন পাবেন? আপনার মূল অ্যাকাউন্টের 1.5 গুণ। অর্থাৎ আপনার যদি আপনি আইকন হন, আপনার ধরেন সব মিলে 2.5 লাখ টাকা লাগছে, এর 1.5 গুণ কত? কত? 4.5 লাখ টাকা। এটা আপনি পেয়ে যাবেন। এটা পাওয়ার পর আপনি আইকনতে বেরিয়ে যাবেন। এরপরে আপনি পাবেন হচ্ছে কি লিজেন্ড। আপনি যখন লিজেন্ড হবেন তখনও আপনি পাবেন কি প্রায় 4 লক্ষ টাকা যদি হয়, আপনি পাচ্ছেন 6 লাখ টাকা, 1.5 গুণ পাচ্ছেন। আবার আপনি এম্পারার যদি হন লাগবে 8.5 লাখ টাকার মতো। আপনার 8.5 লাখ 1.5 গুণ কত? 13.5 লক্ষ টাকা। 13.5 লক্ষ টাকা যখন পেয়ে যাবেন তখন আপনি এখান থেকে রয়্যালিটি ক্লাব থেকে বেরিয়ে যাবেন। তাহলে রয়্যালিটি আমরা অটোমেটিক, এটা নন ওয়ার্কিং ইনকাম, এটা চা খাওয়ার টাকা। কোথায়? আমরা তো অলরেডি লেভেলে প্রায় প্রায় 400 কোটি টাকা, 250 থেকে 400 কোটি টাকা আমরা পাবো ওখান থেকে। আর রয়্যালিটি যে টাকাটা, এটা চা খাওয়ার টাকা বন্ধু, এটা জাস্ট চা খাওয়ার টাকা। এই হলো মোটামুটি আমাদের বাংলা প্রেজেন্টেশন। এরপরে আমরা একটা জিনিস দেখতে চাই, সেটা হলো আজকের দিনে আমাদের ওয়ালেটে একটা ওয়ালেট, অনেকেই ওয়ালেট দেখাতে চায় না। আমরা একটা সরাসরি ব্লক চেনে গিয়ে দেখবো, আমরা কয়েকজনের ওয়ালেট দেখবো।
সরাসরি ব্লক চেনে যাব। ব্লক চেনে গিয়ে আমরা ওয়ালেট দেখব। হ্যাঁ বন্ধুরা, ও ব্লক চেনে যাচ্ছি। এই যে ব্লক চেনে আমরা গেলাম। আমরা এখানে ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে আমরা আসছে, ব্লক চেনে আসছে। ব্লক চেন থেকে এবার চেক করে দেখতে চাই আজকে কয়জন অ্যাকাউন্ট দেখবো আমরা। আজকে টোটাল দেখেন কতজন লোক আসছে পৃথিবীর মধ্যে জয়েন করছে, কত 58,160টি আইডি পৃথিবীর মধ্যে হয়েছে। পৃথিবীর মধ্যে 58,160টি আইডি হয়েছে। এবং আমরা এই মুহূর্তে আমরা আনোয়ার স্যারের আইডিটা দেখতে চাই। 218 আনোয়ার স্যার তো আপনারা সবাই চেনেন, 21811। এটা হলো আনোয়ার স্যারের আইডি। আমরা আনোয়ার স্যারের আইডি এই কারণে দেখছি, একটু দেখুন সবাই। এটা ডিসেন্ট্রালাইজ, যে কোনো আইডি যে কোনো জায়গায় যে কোনো অবস্থা আপনি দেখতে পাবেন। যে কোনো ব্যক্তিকে যাচাই করতে পারবেন, কোনো মিথ্যা চিটারি বাটপারি কোনো সুযোগ এখানে নাই। আনোয়ার স্যারের টিম দেখুন, উনি ওনার আইডি নম্বর 21811, ওনার স্পন্সরকারী আমি, রেফারকারী আমি। উনি পড়ছেন উনি পড়ছেন হচ্ছে পাকিস্তানি একটা আইডির নিচে। আমার নিচে পাকিস্তান আইডি পড়ছে, তার নিচে উনি পড়ছেন। ওনার লেভেল 10 মানে আইকন লেভেল, উনি রয়্যালিটি পান। উনি এখন রয়্যালিটি পাচ্ছেন, একটু দেখুন। ওনার নিচে কত দেখছেন, 7,283 জন। হ্যাঁ বন্ধুরা, উনি স্পন্সর করছে কয়জন দেখবেন, 8 জন। উনি স্পন্সর করছে কয়জন দেখুন, ডাইরেক্ট টিম কয়জন, 8 জন। ওনার টোটাল ম্যাট্রিক্সের লোক কতগুলো আছে, 7,283 জন। বাকিটা বুঝে নিয়েন বন্ধুরা। উনি এ পর্যন্ত আয় করেছেন কত, আমরা এটা দেখতে চাই, টোটাল ইনকাম। হ্যাঁ বন্ধু, ওনার ইনকামটা দেখি, 6.716 বিএনবি। আচ্ছা বন্ধু, একটু বাংলা টাকা আসতেছি। 6.718 বিএনবি গুণ আজকে 604 গেছে বা 605 ডলার গুণ 100, কম করে দিলাম 125, 5,08,048 টাকা 75 পয়সা উনি একটা আইডিতে ইনকাম করছেন। ওনার আরো আইডি আছে, একটা আইডি ইনকাম হচ্ছে 5,08,048 টাকা। বন্ধুরা, উনি কি করেছেন এই 1.5 মাসে, কিছুই করেন নাই। উনি একটি কাজ শুরু করেছেন, কোনটা জানেন, মানুষকে সমানে প্ল্যান দেখাইছেন। উনি সমানে অফার করেছে, সমানে প্ল্যান দেখাইছেন। এর মধ্যে কেউ তাকে খারাপ বলেছে শুরু করে নাই, কেউ তাকে ভালো বলেছে শুরু করছে। হ্যাঁ বন্ধুরা, যারা তার সমালোচনা করছেন তারা কয় টাকা ইনকাম করেছেন আর উনি কয় টাকা করেছে, আপনি নিজে সরে যেমন দেখুন না। এখানে শুধু সমালোচনা করা সহজ, মানুষের মন্দ বলা সহজ, কিন্তু মানুষের প্রশংসা করা অনেক কঠিন। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন জুমটা ক্লোজ করছি, শেয়ারিংটা ক্লোজ করছি। আপনাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। খুব সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা শেয়ারিং এ চলে যাব। আমরা নিঃসন্দেহে কয়েকজন গুরুত্বপূর্ণ মেসেজ আছে, গুরুত্বপূর্ণ শেয়ারিং আছে আমাদের। আমরা সবাই আজকে মাশাআল্লাহ আমরা 361 জন আছি, 62, 362 জন আছি। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে আমাদের টোটাল অঙ্কগুলো পূরণ হয়ে যাবে। এই মুহূর্তে আমি মাইক হস্তান্তর করছি জনাব মাহবুব স্যারের কাছে। মাহবুব স্যার প্লিজ, খুব দ্রুত আমাদের টাইমলি শেষ করতে হবে, খুব দ্রুত। আমরা 4-5 জনের শেয়ারিং নেব। জনাব মাহবুব স্যার। লিপন রয় স্যার, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। লিপন রয়। তবে যারা কোনো গেস্ট ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রশ্ন নেওয়া হবে না।